আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে, আমরা আজকে মিটিংয়ে সবাই ছিলাম। স্যার আমি ছিলাম। জি ভাইয়া ছিলাম। আচ্ছা, ঠিক আছে, মিটিং নিয়ে পরে কথা বলছি।
গুড। এই দেখেন এইখানে আহ, এই জিনিসটা আমি আপনাদের বুদ্ধি খাটিয়ে করতে বলেছিলাম, তো অনেকে আপনারা করেছেন, সবাইকে ধন্যবাদ যারা করেছেন। আর আমরা যারা পারিনি, এই যে এখানে এইভাবে করে জিনিসটা কিভাবে আনে, সো মানে জিনিসটা বোঝাচ্ছে যে ওখান থেকে ভাঁজ হয়ে এখানে আসছে। সো এই যে 3D মুডটা আনার জন্য এই জিনিসটা করা হয়েছে, তো এই জিনিসটা আপনারা দেখবেন, ঠিক আছে, কিভাবে করা হয়েছে। মেডিটেশন চয়ন উনিও করেছেন, ঠিক আছে। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার টেন্ডেন্সি দিনকে দিন কমে যাচ্ছে। ওকে, আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখাবো, সেটা হচ্ছে ফ্ল্যাগ বক্স। তো এই জিনিসটা জাস্ট আজকে টপিক শুধু এই একটাই থাকবে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু আপনাদের প্রচুর স্টাডি করতে হবে। মনে রাখবেন এই ফ্ল্যাগ বক্স এমন একটা কনসেপ্ট যা দিয়ে আপনার পুরো কোডিং প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ফ্ল্যাগ বক্সটা মূলত পরে দেখানোর পিছনে কারণ হচ্ছে এই ফ্ল্যাগ বক্স মূলত কাজ করে পজিশন, ফ্লোট লেফট, তা এই ধরনের প্রপার্টির মাধ্যমে এই ফ্ল্যাগ বক্সটা কাজ করে। তো যে কাজগুলো আমরা এতদিন ডিসপ্লে ইনলাইন ব্লক করে কোনো একটা ডিপকে পাশে এনেছি, তারপর হচ্ছে মার্জিন পেডিং দিয়ে বা টেক্সট অ্যালাইন সেন্টার করে তাদেরকে সেন্টারে এনেছি, তো এই জিনিসগুলো খুব সহজেই এই ফ্ল্যাগ বক্সের মাধ্যমে কি করা যাবে, হ্যান্ডেল করা যাবে, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে যারা জানি ফ্ল্যাক্সবক্স সম্পর্কে আরও ভালো, আর আমরা আজকে ক্লাসে যা দেখাবো তারপরও আরও অনেক কিছু থেকে যাবে যেগুলো স্টাডি করার মতো, সেগুলো নিয়ে আপনার বাসায় স্টাডি করবেন বেশি বেশি করে, ঠিক আছে। মিনিমাম কয়েকজনের আরও টিউটোরিয়াল দেখবেন। এই ফ্ল্যাক্সবক্সের ইমপ্লিমেন্টেশন যেন আমাদের এই প্রজেক্টে থাকে, আমরা যে প্রজেক্টটা যারা যে প্রজেক্ট সিলেক্ট করেছি সেই প্রজেক্টে যেন এটার ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই। আমি কোড চেক করব, ঠিক আছে। এই একটা অ্যাসাইনমেন্ট যেটার কোড আমি A to Z চেক করব, যে আপনারা কোডিং প্যাটার্ন কীভাবে করে করছেন এবং কিভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করছেন, সেই বিষয়গুলো আমি এখানে খেয়াল করব, ঠিক আছে। আর এটা মার্কিং কিভাবে হবে, তো আপনাদের এই প্রজেক্টের এই মার্কিংগুলো কিভাবে হবে সেটা হচ্ছে লাইক ধরেন আমি যদি বলি যে অনিক শিকদার উনি সিলেক্ট করেছেন সিলেক্ট করেছেন এই ডিজাইনটা, আমি দেখব যে উনি ওনার যে ডিজাইনটা সিলেক্ট করেছেন, আপনারা যে ডিজাইনটা সিলেক্ট করেছেন সেই ডিজাইনটার কত পার্সেন্ট সিমিলার করতে পেরেছেন, ঠিক আছে। এখানে অনেক অ্যানিমেশন আছে, লাইক আমি যখন এটাকে রিলোড করলাম তখন এই ইমেজটা এখান থেকে আসছে পাওয়ারফুল, এই কথাটা বাম থেকে ডানের দিকে আসছে, ঠিক আছে। তো এই ধরনের অ্যানিমেশন এখন দরকার নেই, আপাতত আপনি স্ট্রাকচার আনেন। আমরা সামনে জেএস শিখবো, জেএস এর অনেকগুলো ক্লাস হবে, ঠিক আছে। জেএস এর মাধ্যমে আমরা স্লাইডার বানানো দেখবো। মনে রাখবেন একটা ওয়েবসাইটে এই যে এরকম কালারফুল জিনিসগুলো কার কাজ হচ্ছে, আপনার কার কাজ, সিএসএস এর কাজ, ঠিক আছে। জিনিসটা মোবাইল ডিভাইসে কেমন লাগবে, ট্যাবে কেমন লাগবে, যেমন ধরেন মোবাইলে দেখতে এমন লাগবে, ট্যাবে দেখতে এমন লাগবে, আর কম্পিউটার স্ক্রিনে দেখতে এমন লাগবে, অর্থাৎ তিনটা ডিভাইসে তিন রকম লাগবে দেখতে। এই জিনিসটা হ্যান্ডেল করে মিডিয়া কোয়ারির অ্যাডভান্স টুলস হচ্ছে আমাদের বুস্ট্র্যাপ, সেই জিনিসটা মেনটেন করবে কে, বুস্ট্র্যাপ। সো বুস্ট্র্যাপের মাধ্যমে আমরা কী করতে পারবো, কোন ডিভাইসে কেমন দেখাবে সেই জিনিসটা মেনটেন করতে পারবো। আমরা যখন বুস্ট্র্যাপ শিখবো তখন আমরা এটা করতে পারবো, কিন্তু মূলত আপনাকে আগে কী করতে হবে, আগে ডিজাইন এটাকে করতে হবে, তারপর বুস্ট্র্যাপ অ্যাপ্লাই, ঠিক আছে। তখন আপনি বুঝবেন যে বুস্ট্র্যাপে কখন কীভাবে কোনভাবে কী করলে সেটাকে এরকম করা যাবে, সেটা পরে বুঝবো, কিন্তু আগে আপনাকে এই ডিজাইনটা আনা শিখতে হবে। তারপরে এই যে জিনিসগুলো দেখেন, যে সাইটটাকে যখন আমি রিলোড করেছিলাম তখন কিছু জিনিস এই যে এরকম মুভ হয়ে চলে আসছিল, এই সমস্ত মুভেবল যে ব্যাপারগুলো আছে এগুলো যে কোয়েরি দিয়ে করা হয়, ঠিক আছে। যেগুলো দৌড়াদৌড়ি করতে দেখবেন কোনো একটা ওয়েবসাইটে, এগুলো সব যে কোয়েরির মাধ্যমে করতে হবে, ঠিক আছে। স্পেশাল এফেক্ট যে বলে যেগুলোকে, তারপর কিছু অ্যানিমেশন কাজ আছে, ওটাও জেএস এর মাধ্যমে করি আমরা, ঠিক আছে। আমরা অ্যানিমেশন ডট জেএস শিখবো, ঠিক আছে।
তারপরে এই ডিজাইনটা অনেক সুন্দর। এরকম সুন্দর আইক্যাচি ডিজাইন করতে গেলে আপনাকে ওয়াও জেএস শিখতে হবে। ওয়াও জেএস অ্যানিমেশন সিএসএস এর মাধ্যমে কাজ করে। সো এই জিনিসগুলো আমরা সামনে দেখবো, সামনে আরও অ্যাডভান্স ক্লাস আছে, ঠিক আছে। এই যে এখানে যে জিনিসটা আসছে এটা একটা স্লাইডার, ঠিক আছে। তো এরকম স্লাইডার কীভাবে বানাবো, কিছুক্ষণ পর পর স্লাইড হয়ে আসবে, এগুলো আমরা কিন্তু অ্যাট ফার্স্ট ডিজাইনের মাধ্যমে আপনাকে এই শেপটা আনতে হবে। তারপরে স্লাইডার অ্যাপ্লাই করে কিভাবে কি করব না করব সেটা পরে যখন আমরা স্লাইডার বানানো শিখবো তখন দেখব। কিন্তু মূল কাজটা হচ্ছে কি আগে এই ডিজাইনটা নিয়ে আসা, তারপরে এই ডিজাইনটাকে আমরা কপি করে স্লাইডারের মধ্যে বসাবো যখন আমরা স্লাইডার শিখবো তখন। সো শুধুমাত্র আপনারা হোম পেজটাই ডিজাইন করবেন, আদার্স আর কোনো পেজ আপাতত দরকার নেই, শুধু হোম পেজটাই আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কিছু জিনিস মনে রাখবেন, সব কিছু ক্লাসে দেখানো পসিবল না। ওয়েবসাইটে বহু জিনিস আছে, সব কিছু ক্লাসে দেখানো পসিবল না, আপনাকে কিছু জিনিস স্টাডি করতে হবে। লাইক ধরেন এই যে এখানে কার্ভ হয়ে আসছে কীভাবে, এই কার্ভ করা মানে এরকম ব্যাকগ্রাউন্ড এভাবে বাঁকা হয়ে গেল কীভাবে, এই জিনিসগুলো আপনারা স্টাডি করবেন যে যে ডিজাইন নিয়েছেন না কেন। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই অনেক দেখেন অনেক শিকদার ভাই অলরেডি ডিজাইনটা করে ফেলেছেন, দ্যাটস গ্রেট। উনি নিঃসন্দেহে ফুল মার্কস দিব আমি ওনাকে, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, কেউ কারচুপি করবেন না। কারচুপি জিনিসটা কি, লাইক আপনি ইন্সপেক্ট করলেন, ইন্সপেক্ট করে আপনি এখান থেকে কোড কপি করে আনলেন, এখান থেকে সিএসএস কপি করে আনলেন, আমি যদি জিনিসটা ধরতে পারি ডাইরেক্ট 0 বসিয়ে দেব, বুঝতে পেরেছেন। তো আমরা যারা দেখা গেছে একটু কাজ বুঝি, আমরা এখান থেকে চাইলে চট করে এই ধরনের শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আমাদের আগের ব্যাচে এরকম একজন ছিলেন যে ওনার আপওয়ার্কটা মূল আপওয়ার্ক থেকে আমি কোনো পার্থক্যই করতে পারছিলাম না, মানে এতটা নিখুঁতভাবে করেছেন। তখন আমার একটু সন্দেহ হলো, সো এতটা নিখুঁত কীভাবে হলো। পরে আমি একটু চেক করে দেখলাম যে উনি আপনার পুরা কোড এই দেখেন এখান থেকে যা আছে পুরা কোড কপি করে নিয়ে আসছেন, ঠিক আছে। এখানে যদিও সব কোড নাই, তো এই কাজগুলো আমরা করব না। আমরা সঠিক ওয়েতে নিজে নিজে করার চেষ্টা করব। যদি নিজে না করি তাহলে কিন্তু কাজ শেখা হবে না, ঠিক আছে। আর যদি সেই গিগে যদি আপনি 1000টা রিভিউ নেন কোনো লাভ হবে না, আলটিমেটলি মার্কেটে টিকে থাকা যাবে না। সো আমি আরেকজনের কাজ পেলাম, মেহেদি হাসান চয়ন, দেখি উনি কোনটা সিলেক্ট করেছিলেন। মেহেদি হাসান, জি ভাইয়া। আপনি এটা এটা কিন্তু আপনি এটা আলাদা অন্য একটা কাজ। ভাইয়া ওই আমার কাজটা আসলে কনফ্লিক্ট হয়েছিল ওই টুম্পাপুর সাথে। তো আমি আপনাকে একটা অন্য একটা ইনফো যেটা আছে হ্যাঁ, ওইটা আপনাকে আস্ক করে এটা সিলেক্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাও সুন্দর, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। ওকে, স্যার পাঠাও তো আমার করার কথা ছিল। কোনটা? পাঠাও। পাঠাও জি না, স্যার। পাঠাও ওই পাঠাও তো পরে আর আমি দেইনি পরে, বাট একজন করেছিলেন, এই যে অনিক ভাই করেছিলেন পরে। বলছিলেন যে আমি যে পাঠাওটা যে করছিলাম এটা ওখানে সাবমিট করে দিচ্ছি আমার এক্সামের জন্য সময় আচ্ছা, পাইনি, তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি তাহলে তাই করেন, সমস্যা নেই। আপনিও তো পাঠাও করেছিলেন, আপনার জি স্যার। পাঠাওটা তাহলে দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার এক্সাম হচ্ছে তো এই জন্য স্যার মানে সময় হচ্ছে তো। না আপনাকে এটা কনসিডার করার পিছনে কারণ হচ্ছে কারণ আপনি এটা নিজেই করেছেন। সো এই বিষয়ে
আর যখন অন্যরা বেসিক করছিল বা একটা ছোট একটা সেকশন করছিল তখন আপনি পুরো ফুল ওয়েবসাইট করেছেন, তো আমার ওইটা নিতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, সো আমি ওটা আপনার আমি ওটা আপনার ওটা অ্যালাউ করবো, সমস্যা নেই, ওটা আপনি আমাকে দিয়েন। থ্যাংক ইউ। ওকে, বাট কেউ এখানে সোর্স কোড শেয়ার করবেন না। গুগল ক্লাসরুমে আমি এখনও পোল ক্রিয়েট করিনি, যখন পোল ক্রিয়েট করব তখন আপনারা সেখানে ইয়ে করবেন, তখন সেখানে আপনি আপনার জিপ ফাইলটা মানে পুরো প্রজেক্টটাকে জিপ করবেন, জিপ করে জিপ ফাইলটা আপলোড করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যারা কাজ জমা দিবেন আমি প্রত্যেকের কাজ আমি দিব। ঠিক আছে, আর এগুলোই স্যার আপনার হবে ক্লাস পোর্টফোলিও। কয়টা পর্যন্ত? জি, স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আজকে বেশিক্ষণ নেব না, ম্যাক্সিমাম 1 ঘন্টা, এখন থেকে 1 ঘন্টা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি শুধুমাত্র ফ্লেক্স বক্সটা দেখাবো, এটা দেখে ক্লাস শেষ করে দেবো। ওকে, যাই হোক, আপনাদের জাস্ট এক্সাম্পল দিলাম। জাস্ট কিছু জিনিস আলোচনা করার কথা ছিল যে কি সব জিনিস আমরা পাবো না, বা হয়তো ক্লাসে দেখানো হয়নি, সেই জিনিসগুলো আমরা নিজে থেকে স্টাডি করব। মনে রাখবেন এই স্টাডি আমরা এখন কাজ করছি, আমরা এখনও পর্যন্ত কি করি, স্টাডি করি। এখনও নতুন নতুন কাজ সামনে চলে আসে যেগুলো আগে কখনো করিনি, সেই জিনিসগুলো কিভাবে করতে হয় সেটা আমাদের এখনও দেখে দেখে করতে হয়। সব কিছুই যে আমি জানি বা আমি পারবো বিষয়টা এমন না। ঠিক আছে, আমরা সবাই ছাত্র। মনে রাখবেন এই সেক্টরে কেউ কখনো যদি মানে আমরা অনেক এক্সপার্ট দাবি করি, অমুক দাবি করি, অ্যাকচুয়ালি কথাটা ভুল। সবাই ছাত্র, সবাইকেই কি করতে হবে, লার্ন করতে হবে প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে। ঠিক আছে, মনে করেন পৃথিবীতে কেউই গুরু না, সবাই ছাত্র, সবাই শিখে এই দুনিয়াতে। একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কী করতে হবে, শিখতে হবে। সো এখানে আপনাকে কিছু জিনিস স্টাডি করতে হবে, যতটুকু স্টাডি করার বিষয় আছে ততটুকু স্টাডি করে ওই জিনিসগুলোকে সাকসেস করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো আপনাকে সারা জীবনই রাখতে হবে। যখন আপনি অনলাইনে কাজ করবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখনও আপনাকে এই রুলসটাই প্লে করতে হবে। ওকে, সো আজকে যেটা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে ফ্ল্যাক্স বক্স। সো আমি সিম্পল একটা সিনারিও তৈরি করি। আচ্ছা, সিনারিওটা আমার কাছে আগে থেকে আছে, আমি এটা একটু ধরে নিয়ে আসি। সো এই সিনারিও অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নেই। ঠিক আছে, এই জাস্ট কি করেছি, জাস্ট একটু খালি রিড করেন, আর কিছু না। জাস্ট একটু কোডটা কি করা হয়েছে এই জায়গায়, কোডটা একটু দেখেন, বা আউটপুট দেখলে এখন আপনাদের একটু বুঝার কথা। এতটুকু নলেজ আপনাদের হয়েছে এটা আমি বিশ্বাস রাখি। ঠিক আছে, আমি সব কিছুই বুঝিয়ে দিচ্ছি, এগুলো সব বাদ, এগুলো এখন দরকার নেই। তারপর এখানে ডিসপ্লে যেগুলো আছে এগুলো সব বাদ, আর বাকি যা আছে এগুলো হচ্ছে নর্মাল সিএসএস। ওকে, এই হলো আমাদের একটা সিনারিও। ওকে, এটাকে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন সিম্পল একটা জিনিস, এখানে একটা ফ্ল্যাক্স বক্স কথাটা লিখেছি, এটা সিম্পলি কিসে লিখেছি দেখেন, এই যে এটাকে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, H1কে মাঝখানে আনা হয়েছে, সামথিং লাইক দ্যাট। ওকে, তারপর নতুন আরও একটা ডিপ নেওয়া হয়েছে যার বর্ডার দেওয়া হয়েছে। ঠিক আছে, নতুন আরেকটা ডিপ কোনটা, এই যে ডিপটা কোনটা, এই যে মেইন। সো দেখেন এই যে মেইনের মধ্যে কি করা আছে, মার্জিন অটো করা আছে, মার্জিন টপ দেওয়া আছে, তো 30 পিক্সেল মার্জিন টপ, অর্থাৎ এখান থেকে 30 পিক্সেল নিচে থাকবে। উইথ দেওয়া আছে 100%, আপনি এখানে 80% করে দেন। সো আমরা এখানে 80% উইথ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি বর্ডার 10 পিক্সেল, অর্থাৎ 10 পিক্সেলের মোটা একটা বর্ডার আসছে। ওকে, সো ভিতরে আইটেমগুলো ব্যাকগ্রাউন্ড পাইনি। সো এখানে দেখেন, এই দেখেন আইটেম নামে একটা কি করলাম, আপাতত এখানে এগুলো ডিলিট করে দিই। ওকে, আইটেম নামে আরেকটা ক্লাস নেওয়া হয়ে গেছে, এটা কমেন্ট করে ফেলেছি ভুলে। ওকে, এখন ঠিক মতো পাবে। সো আর প্রত্যেকটা আইটেমের জন্য কি করা আছে দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, পেডিং দেওয়া আছে চতুর্দিকে। এই আইটেমের ভিতরে পেডিং দেওয়া আছে কত পিক্সেল, 30 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিন দেওয়া আছে 20 পিক্সেল করে, অর্থাৎ যার চতুর্দিকে একটা কি থাকবে, 20 পিক্সেল একটা মার্জিন থাকবে।
তারপর হচ্ছে উইড দেওয়া আছে 200 পিক্সেল, অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা পিক্সেল ব্যবহার করেছি। আপনি যদি উইড ব্যবহার না করেন, যদি আপনি এখানে উইড ব্যবহার না করেন, তাহলে বলেন আউটপুট কী আসবে? আমি উইড ব্যবহার করিনি, করবো না, এখানে কী আসবে আউটপুট? আর এটা কি 100% হয়ে যাবে অটোমেটিকলি? অটোমেটিকলি 100%, রাইট। এখনও এই বিষয়ে কনফিউশন থাকবে কেন? প্রজেক্ট করবেন, এখনও তো এই বিষয়ে কনফিউশন থাকার কথা না। ইনস্ট্যান্ট অ্যান্সার দিবেন 100%। উইড দেওয়া, উইড না থাকা মানে হচ্ছে কি হবে? উইড 100%, ঠিক আছে? আর উইড যদি নির্দিষ্ট করে বলে দেন, তাহলে উইড নির্দিষ্ট পরিমাণ থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সবগুলো কন্টেন্ট সেম না। এখানে একটা লরেম দেওয়া আছে, এখানে সেম কন্টেন্ট এখানেও আছে, কিন্তু এখানে কন্টেন্ট একটু বেশি আছে, এখানে কন্টেন্ট একটু বেশি আছে, এখানে কন্টেন্ট অন্যান্যগুলো থেকে আরেকটু বেশি আছে, সামান্য আরেকটু বেশি আছে। আর এই কন্টেন্ট, এই কন্টেন্ট, এই কন্টেন্ট, তিনটা কন্টেন্ট সেম, বাকি দুটো কন্টেন্ট একটু আলাদা, ঠিক আছে? মানে একটু বেশি পরিমাণ কন্টেন্ট আছে। এরকম কিছু পার্থক্য রাখার পিছনে কারণ আছে, ঠিক আছে? যেন আপনারা বুঝতে পারেন কখন উইড কাজ করে, কখন হাইট কাজ করে না, কখন হাইট কাজ করলে কখন উইড কাজ করে না, এই সমস্ত বিষয়গুলো একটু বোঝার দরকার আছে। যার জন্য আমি কী করলাম, কন্টেন্টগুলোকে আলাদা আলাদা করে রাখলাম। এখানে div1, div2, div4, div5 এই তিনটার কন্টেন্ট সেম, div3, div4 এই দুইটার কন্টেন্ট হচ্ছে আলাদা। এখানে কন্টেন্ট সবচেয়ে বেশি, তারপরে একটু কম কন্টেন্ট হচ্ছে এখানে। এই ডিজাইনটা সবাই ক্লিয়ার? এখানে কারো কোনো অবজেকশন আছে এই ডিজাইনে? না স্যার। ওকে, ঠিক আছে। ধরে নিচ্ছি আমাদের এই ডিজাইনে আর কোনো সমস্যা নেই। এখন একটু খেয়াল করেন যে আমি এখন দেখেন কি করছি। তাহলে আমার এই যে বর্ডারটা যেটা আছে, বর্ডার যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কোন ডিফ? এটা আমাদের মেন ডিফ। এটা আমাদের কি কোন ডিফ? মেন ডিফ। খেয়াল করেন এখানে হচ্ছে মূল কাজ। এখন সব কাজ করবো কোথায়? এই জায়গাটাতেই। ওকে, সো আমরা এখানে ডিসপ্লে জাস্ট ফ্ল্যাক্স ব্যবহার করছি। দেখেন কি হয়, জাস্ট ডিসপ্লে ফ্ল্যাক্স লিখলাম, কন্ট্রোল এস সেভ করলাম। এখন আপনি এটাকে একটা রিলোড দেন, তারা কি হয়ে গেছে? একটা রোতে সবাই পাশাপাশি চলে আসছে। তার হাইট কতটুকু পাচ্ছে? সবচেয়ে বড় যে কন্টেন্ট, হাইট কতটুকু একটা সবচেয়ে বড় কন্টেন্ট না, এখানে আপনি হাইট কতটুকু পাচ্ছে তা ভালো মতো বোঝার জন্য আপনি এই যে এইখানে মেইনটাকে আপনি একটা হাইট দিয়েছিলেন। ওকে, মেইনটাকে হাইট দেওয়া হয়নি। এখানে দেখেন মেইনটা কোনো হাইট দেওয়া হয়নি, অর্থাৎ কন্টেন্ট যতটুকু আছে হাইট ততটুকু পাবে। দেখেন এখানে সবচেয়ে বড় যে কন্টেন্টটা আছে তার যে হাইট, সেই পরিমাণ হাইট সবার আছে এখন, সেই পরিমাণ হাইট এখন সবার আছে। তাদের উইড বলেন তো, এখন উইড কি তাদের সমান? তাদের উইডও এখন সমান। তার মানে যখন আপনি জাস্ট ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করবেন, তার মানে বলেন এই যে ডিসপ্লে ফ্ল্যাক্সের মধ্যে তাহলে কি কাজ করলো বলেন? এটা যদি আমরা নর্মাল সিএসএস এ করতে চাই তাহলে কি হতো? লাইভ ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হতো, নয়তো বা ফ্লোট লেফট করতে হতো। এবং তাদের হাইট যদি আমি বলে না দেই, তাহলে কি হাইট তাদের সমান পেত? জি ভাই, এই প্রবলেমটা আমরা ওই প্রজেক্ট করার সময় ফেস করছিলাম, হাইট পুরো পাইতেছিল না। হাইট দেখা গেছে কন্টেন্ট যে যার বেশি তার হাইট বেশি থাকতো, যার কম তার হাইট কম থাকতো। কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্সে আপনাকে কতগুলো কোড কি করলো, কমিয়ে দিল। জাস্ট ডিসপ্লে ফ্ল্যাক্স লেখার কারণে কি হচ্ছে দেখেন, হাইট সবার সেম হয়ে যাচ্ছে এবং তারা কোথায় চলে আসলো, সবাই পাশাপাশি চলে আসলো। এখন পাশাপাশি চলে আসছে বুঝলাম, বাট আমি তো তাদের মার্জিন দেওয়া ছিল কতটুকু, তাদের প্রত্যেকের মধ্যে মার্জিন কত করে দেওয়া ছিল, প্রত্যেকটা ডিভে এই যে প্রত্যেকটা আইটেমের মধ্যে মার্জিন কত করে দেওয়া ছিল দেখেন। চতুর্দিকে মার্জিন দেওয়ার কথা ছিল কত, 20 পিক্সেল। আপনি মার্জিনটাকে কেটে দেন, আপনি মার্জিনটাকে কেটে দেন, দেখেন তখন মার্জিন কতটুকু পায়? কোনো মার্জিন পায়? একেবারে। তার মানে বেসিক্যালি তারা কি হয়েছে, বেসিক্যালি তারা তাদেরকে ফ্লোট লেফট করা হয়েছে। ডিসপ্লে ইনলাইন ব্লক করলে তো তাদের কি করা হতো, মাঝখানে গ্যাপ থাকতো। এবার দেখেন তাদের প্রত্যেকের মধ্যে আপনি একটা মার্জিন দিবেন মাত্র 10 পিক্সেল করে, প্রত্যেকের মধ্যে একটা মার্জিন দিবেন 10 পিক্সেল করে। দেখেন তারা এই পাশে 10 পিক্সেল, এখানে বেশি থাকবে, তার কারণ কি অ্যারো 10 অর্থাৎ টোটাল 20 পিক্সেল কাজ করছে। ক্লিয়ার? এটুকু কনসেপ্ট ক্লিয়ার আমাদের? ওকে,
এখানে এটা 30% আসলো থেকে, এটা বাদ। ওকে, এই দেখেন অ্যাকচুয়ালি এখানে উইড সবার একমতো কাজ করবে না। এখানে উইড দেখেন যেটা সবচেয়ে বেশি কন্টেন্ট তার উইড সবচেয়ে বেশি, তারপরে উইড এর বেশি, তারপর বাকি এই কয়টার সেম উইড। ঠিক আছে, উইডও এখানে ঠিকমতো কাজ করবে না। মানে উইড এখানে যদি আপনি যদি ফিক্স করে না বলে দেন আইটেমগুলার, দেখেন আইটেমগুলার এখন আপনি কি বলবেন, উইড বলে দিবেন। কত করে বলবেন, ধরেন আপনি উইড 400 পিক্সেল করে বলবেন। দেখেন রিলোড দিচ্ছি, দেখেন প্রত্যেকের উইড এখন কতটুকু করে পাচ্ছে, 400 পিক্সেল করে পাচ্ছে। আপনি এখানে আরও পিক্সেল বাড়ান, 600 পিক্সেল করেন, প্রবলেমটাকে ক্রিয়েট করেন আগে। দেখেন 600 পিক্সেল এখানে পায় না, আর পায় না স্যার, এখানে কিন্তু 600 পিক্সেল আর পাচ্ছে না। আপনি এখানে 1000 কেন আরো বেশি উইড বাড়ান, কোনো উইডে আর কাজ করবে না। কারণ স্যার ওই যে আমাদের ফ্লেক্স বক্সের বেশি হয়ে যাবে কন্টেন্টগুলো, সেই জন্য রাইট, এখানে নির্দিষ্ট পরিমাণ উইড কাজ করবে, তারপরে আর উইড কাজ করবে না। তো আপনি এখানে উইড আপনি 10 পিক্সেল দেন, দেখেন তো কি ঘটনা ঘটে। দেখেন 10 পিক্সেল করেই উইড পাচ্ছে। বাট এখানে এতটুকু উইড, অর্থাৎ এই ফ্ল্যাক্স বক্সের মেইন ডিভের যতটুকু উইড নেওয়া দরকার, আমি চাচ্ছি এখানে উইডও আমি বলে দিব না, যার যতটুকু কন্টেন্ট আছে সেই অনুপাতে পাবে। ঠিক আছে, সেই অনুপাতে যদি আমি করাতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, যে উইডটাকে আপনি না বলে দেন, তাহলে কি পাবে, যার যতটুকু কন্টেন্ট অনুপাতে কি পাবে, উইড পাবে, কন্টেন্ট অনুপাতে উইড পেয়ে যাবে। আর যদি নির্দিষ্ট উইড ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে উইড বলে দিতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের পরে সেটা আর কাজ করবে না। তো এই জিনিসগুলো জাস্ট নিজে থেকে একটু ভিজুয়ালাইজেশন করে নিতে হবে। এখানে অ্যাকচুয়ালি পুঁথিগতভাবে কোনো ইয়া থাকবে না, মানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি এখানে কীভাবে কী কাজ করে, ওইভাবে করে কোনো ল এর মধ্যে আমি খুঁজে পাইনি। এখানে হচ্ছে আমরা যদি উইড বলে না দেই, সে সবগুলো আইটেমের হাইট সেম রেখা উইডটা যার যার কন্টেন্ট অনুযায়ী নিবে, কন্টেন্ট অনুযায়ী নিবে, রাইট। আর যদি উইড বলে দেই তাহলে তো ওই লাইক উইড, হ্যাঁ, লাইক ওই যে নির্দিষ্ট উইড পাবে, যে কোনো উইড সে পাবে না। লাইক আমি যদি এখানে 200 পিক্সেল দেই তাহলে হয়তো সে 200 পিক্সেল করে নিবে, কিন্তু আদৌ এই দেখেন 200 পিক্সেল করে নিয়েছে, কিন্তু বাকিগুলো কোথায়? ও, এটা মার্জিন দিয়েছি, সরি। উইড 200 পিক্সেল করে নিচ্ছে আমি, দেখেন আদৌ এখানে 200 পিক্সেল পাই কিনা, এটা হচ্ছে বিষয়। এখন দেখেন তো এখান থেকে ইয়া করেন, অলমোস্ট 200-র বেশি পেয়েছে। দেখেন কত করে পেল, 259। আচ্ছা, আমি এখানে 400 পিক্সেল দেই, এবার দেখেন তো এরা কতটুকু করে নেয়। এখন দেখেন আবার এখানে দেখাচ্ছে 288 উইড। অ্যাকচুয়ালি এখানে উইড কাজ করে না। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদের যে ফর্মটা দিয়েছে ওটা আপনারা ফিল আপ করে ফেলতে পারেন। বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানে অ্যাকাউন্ট ইয়া পড়বে, রিভিউ পড়বে, সে আপনার সে টাকাটা কিন্তু ইয়া করে দিতে হবে, ওই শেষ করব। ওকে, এখানে যেটা ছিল যে ফ্ল্যাক্স বক্সে আপনার কি করবে, যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা হাইট, নির্দিষ্ট পরিমাণে একটা উইড কাজ করবে, তার বেশি আর কাজ করবে না। তার চেয়ে যদি কম কিছু দেখান তাহলে সেটা কাজ করবে। আর যদি উইড বলে না দেন তাহলে সেক্ষেত্রে কন্টেন্ট যার বেশি তার উইড বেশি হবে, আর কন্টেন্ট যার কম তার উইড কম হবে, এরকম এই হিসাবে আসবে। এটা এই জিনিসগুলো আমাকে এভাবে করে করে বুঝে নিতে হবে। এরপর আসেন, এরপরে আরও একটা যে প্রপার্টি আছে সেটা কি ডিসপ্লে ফ্ল্যাক্সের পরে আছে। আর এটা কি প্রপার্টি, দাঁড়ান আমি এগুলো লিখে রেখেছি, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ থাকে না। এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন। ঠিক আছে, ফ্ল্যাক্স ডিরেকশন। এখন দেখেন ফ্ল্যাক্স ডিরেকশন এইখানে কীভাবে আছে, 1 2 3 4 5। ঠিক আছে, আপনি ফ্ল্যাক্স ডিরেকশন দেখেন এখানে কি কি প্রপার্টি আছে। আমি কিভাবে চাই, রো আকারে চাই না কলাম আকারে চাই, আমি কলাম ফিক্স করে দিলাম। সো দেখেন এবার এটাকে একটা রিলোড দিচ্ছি, সে দেখেন এক কলামে নিয়ে আসছে সবাইকে কিভাবে নিয়ে আসছে, এক কলামে। অর্থাৎ জেনারেলি একটা ডিপ ক্রিয়েট করলে যেভাবে আসে এক কলামে আসে, অর্থাৎ নিচে নিচে আসে, সেভাবে আসছে। আপনি যখন এখানে রো ফিক্স করে দিবেন
আপনি যখন এখানে রো ফিক্স করে দিবেন তখন দেখেন সেটা কীভাবে কীরকম করে দেখাচ্ছে, তখন সেটা পাশাপাশি দেখাচ্ছে। ঠিক আছে, আমার কলাম ডিরেকশনটা এটা তার কী থাকে, ফ্ল্যাক্সের ক্ষেত্রে আপনি যদি ডিরেকশন ব্যবহার না করেন তাহলে তাহলে ফ্ল্যাক্স ডিরেকশনের মধ্যে ডেফল ভ্যালু কি থাকে, রো। এখন আপনি যদি ফ্ল্যাক্সের রো না চান, যদি কলাম চান, তাহলে কি করে দিবেন, কলাম লিখে দিবেন। এবার দেখেন রো এর মধ্যে আরেকটা আছে রো রিভার্স। রো রিভার্স বলতে বোঝায় এটাকে উল্টো করে দিবে, রিভার্স বলতে উল্টো করে দিবে। দেখেন 1 এখান থেকে শুরু হয়েছে, 2 3 4 5, ঠিক আছে, উল্টো করে দিয়েছে, রিভার্স। ঠিক তেমনি রো রিভার্সটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তো নর্মালি থাকবে। সেহেতু আমরা আরেকটা যেটা আছে কলাম, কলাম থাকলে কি হবে, নিচে নিচে আসবে, অর্থাৎ একটা কলামে থাকবে, তাই না, 1 2 3 4 এইভাবে নিচে নিচে আসছে। ঠিক আছে, এখন এটাকেও আপনি কি করে দেন, রিভার্স করে দেন, তাহলে কি হবে, উল্টে যাবে, আগে 5 আসবে, 4 আসবে, 3 আসবে, 2 আসবে, 1 আসবে, এভাবে করে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার, শর্টের মতো। রাইট, সর্টের মতো। ওকে, সো এখানে রো রিভার্স, কলাম রিভার্স, তার মানে ডিরেকশনে এই কাজগুলো বুঝতে পেরেছি, ফ্ল্যাশ ডিরেকশনের কাজ। এরপর আসেন যে আপনার আরেকটা প্রপার্টি, সেটা বুঝবো। আমি এটাকে রো করে দিচ্ছি আপাতত, ঠিক আছে, আপাতত তাকে আমি কি করে দিব, রো করে দিব। প্রবলেমটা হবে রোতে। এখন দেখেন এখানে এখানে আমার উইডও ফিক্স করা আছে 400, উইড আমি তাকে ফিক্স করে দিতে চাই না, উইড আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন উইড আমি কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন আসেন আমি একটা ডিফকে আমি কি করছি, ক্লোন করছি। দেখেন অনেকগুলো কপি করে ফেললাম। এবার দেখেন কি ঘটনা ঘটে, দেখেন কিছু ডিপ বাইরে চলে গেছে, তাই না, অনেকগুলো ডিপ নিয়েছি তো কিছু ডিপ কি আসছে, আমাদের মেন ডিপের বাইরে চলে গেছে। সো এটা তো হওয়া উচিত না। আমি এখানে যতগুলো ডিপ নিব সব এই ডিপের মধ্যে থাকবে, যে যার মতো জায়গা নিয়ে থাকবে, বাকি যদি জায়গা না থাকে তারা অটোমেটিক্যালি নিচে চলে আসবে। তো এর জন্য যেটা করতে হবে সেটা কি, সেটার নাম হচ্ছে ফ্ল্যাক্স র্যাপ, ঠিক আছে। ওকে, এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন র্যাপ দেওয়ার সাথে সাথে তারা কি হয়ে গেছে, উইড 100%, অর্থাৎ তারা রো বরাবর চলে গেছে। এবার আপনি এখানে আপনি কলাম এড করেন, দেখেন তো কলাম কাজ করে কিনা। দেখেন কলাম আর এখানে কাজ করে না। এখন আপনি কলাম এখানে কাজ করবে না, এটা ঠিক আছে, এটা সত্য। আপনি এখানে রোই সিলেক্ট করে রাখবেন, তার মানে আপনি কি চাবেন, ওরা যেন এরকম পাশাপাশি থাকে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইটেম যেগুলো থাকবে, অর্থাৎ এগুলো তো এক একটা আইটেম, তাই না, এগুলো তো আমার এক একটা আইটেম, এই আইটেমগুলোকে আপনাকে কি করতে হবে, একটা উইড বলে দিতে হবে। এখন আপনাকে কি করতে হবে, মাস্ট বি নির্দিষ্ট উইড বলতে হবে, সেই উইডটা হচ্ছে 200 পিক্সেল। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন তারা পাশাপাশি চলে আসছে। এবার দেখেন যে কয়টা এবার 200 পিক্সেল করে উইড পাচ্ছে এবং 5টা পেয়েছে, এবং বাকিগুলো অটোমেটিক্যালি কোথায় আসছে, নিচে চলে আসছে। বাকিগুলো অটোমেটিক্যালি কি আসছে, নিচে চলে আসছে। সো এখন আপনি এটাকে এখন করেন, মোবাইল ডিসপ্লের জন্য চেক করেন, দেখেন জায়গা কমে যাচ্ছে, অটোমেটিক্যালি ডিপগুলো নিচে চলে যাচ্ছে। তো এটা এখন আপনি যেই ডিসপ্লেতে নিয়ে যান না কেন, সেই ডিসপ্লেতে জায়গা থাকলে সে এক লাইনে দেখাবে, জায়গা না থাকলে যে কোটা দেখানো যাবে সে কোটা দেখাবে, বাকিগুলোকে অটোমেটিক্যালি নিচে পাঠাবে। সো এটা একটা মোবাইল রেসপন্সিভের খুব সুন্দর একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা ফায়ারফক্সে মোবাইল ডিসপ্লেটা কীভাবে চেক করবেন, ফায়ারফক্সে Ctrl+Shift+M প্রেস করবেন, তাহলে দেখবেন মোবাইল ডিসপ্লে এই অপশনটা চলে আসবে। এবার আপনি এটাকে কি করেন, ছোট বড় করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমরা রেসপন্সিভ কনসেপ্টটা বুঝতে পারছি কিভাবে কাজ করছে, যে এটা অটোমেটিক্যালি কি করছে, যে মনে করেন এখানে ডিসপ্লে আমার ছোট, ধরেন আমি এখন আইফোনের ডিসপ্লেতে চলে যাব, আমি এখন আইফোন 6 চেক করব। দেখেন আইফোন 6 আইফোন 6 এর উইড হচ্ছে 375 পিক্সেল এবং হাইট হচ্ছে 600 পিক্সেল, এটা কাজ করছে। সো দেখেন এটা অটোমেটিক্যালি 2টা করে দেখাচ্ছে এবং বাকিগুলো অটোমেটিক্যালি কোথায় দেখাচ্ছে, নিচে নিচে দেখাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, যে প্রথম রোতে খেয়াল করেন, এটা যদি করতে চান বহুত কোড করতে হতো। দেখেন প্রথম এই রোটার কথা চিন্তা করেন, এই রোতে 2টা কলামের কন্টেন্ট সেম, দ্যাটস ওয়াই যতটুকু হাইস্ট কন্টেন্ট ততটুকু হাইট দেখাচ্ছে। কিন্তু দ্বিতীয় রোতে এসে দেখেন এইখানে দেখেন অনেকগুলো আপনার কি দেখাচ্ছে, অনেকগুলো কন্টেন্ট। এর জন্য এই রোটাকে সেমভাবে দেখানোর জন্য পাশের রোতে যতই কম থাকুক না কেন তার হাইট কিন্তু সেম দেখাচ্ছে। সো এইটা যদি এখন আমি নর্মাল কোডে করতে যেতাম তাহলে কি করতে হতো,
আমাকে আলাদা আলাদা করে ডিপ ধরে তাকে ফিক্স করে বলতে হতো, বলে তারপর তাকে এরকম পাশাপাশি রাখতে হতো। সো অনেকগুলা কাজ আমাকে কি করে দিয়েছে, সে সহজ করে দিয়েছে। বুঝতে পারছি এতটুকু জিনিস? ওকে, ঠিক আছে। সো আমাদের ফ্ল্যাগ বক্সের কিসের কাজ করলাম, এটা র্যাপ। এখন দেখেন র্যাপ যদি লিখে দেন তাহলে র্যাপ মানে র্যাপ হয়ে যাবে। র্যাপ, এই র্যাপ শব্দটার সাথে তো আমরা পরিচিত এখান থেকেও, এই যে এখানে ওয়ার্ড র্যাপ, অর্থাৎ যতটুকু ডিসপ্লেতে দেখানো যায় ততটুকু বাকিটা সে অটোমেটিক্যালি কি করে, নিচে নিয়ে আসে। এটার কিন্তু ডিসপ্লের ভিতরে আর দেখায় না, মানে এক লাইনে আসে দেখায় না। সো র্যাপ জিনিসটা হচ্ছে এরকমই। সো আপনি যদি এখানে নো র্যাপ লেখে দেয় তাহলে আর কোনো র্যাপ কাজ করবে না, অর্থাৎ সে ওই আগের মতো যে ডিসপ্লে থেকে বের হয়ে যাবে। তার মানে ডেফল্টভাবে কি থাকে, ফ্ল্যাক্স র্যাপ কি করা থাকে ডেফল্টভাবে নো র্যাপ করা থাকে। তো আপনাকে সেখানে কি করে নিতে হবে, র্যাপ করে নিতে হবে। ওকে, আরেকটা আছে র্যাপ রিভার্স। ঠিক আছে, র্যাপ রিভার্স করলে কি হবে, জাস্ট উল্টে যাবে। এই দেখেন আপনার, আচ্ছা র্যাপ, আগে র্যাপটা দেখাই, এই জিনিসটা বলতে ভুলে গেছি। নর্মাল আগে র্যাপ করেন, তাহলে দেখেন দেখেন এখানে কয়টা ডিপ, এটা হচ্ছে একটা রোতে 5টা করে আইটেম আসছে, একটা রোতে 5টা করে আইটেম, বাকি 2টা আইটেম কোথায় আছে, নিচে। এখন এটাকে যদি র্যাপ করে দেন তাহলে কি হবে, এই 2টা আসবে উপরে, মানে সে শেষ থেকে শুরু হবে। এখানে আইটেম বসানো শুরু করছে কোথা থেকে, শুরু থেকে। এখানে প্রথম আইটেম বসাইছে, তারপর দ্বিতীয় তৃতীয় এভাবে করে বসাইছে। আর যখন রিভার্স করবেন তখন কি করবে, আগে এখানে 1 2 3 4 5 6 এভাবে করে বসাবে, মানে নিচ থেকে বসায় এই জিনিসটা জাস্ট উল্টে যাবে। ঠিক আছে, এই সিনারিওটা জাস্ট উল্টে যাবে। এখন আপনি এখানে র্যাপ কি করেন, রিভার্স করে দেন। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন উল্টে গেছে। ওই 2টা যে দেখেন, 1 এখান থেকে শুরু করেছে, প্রথম আইটেম এখানে বসাইছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তারপর ষষ্ঠ সপ্তম অষ্টম এভাবে করে সিরিয়ালি বসে আছে। তো র্যাপ রিভার্স বুঝতে পেরেছি? ওকে, সো র্যাপ রিভার্সের পরে ফ্লেক্স র্যাপের আর কোনো কাজ নেই। এবার আসেন জাস্টিফাই কন্টেন্ট নিয়ে কিছু কাজ করব। সো আমরা র্যাপ আপাতত র্যাপ রাখবো, রিভার্স রাখবো না, জাস্ট র্যাপ রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো আইটেম নিয়েছিলাম না, এখন সবগুলো আইটেম আমি রাখতে চাই না, আমি কিছু আইটেম কমাই ফেলতে চাই। লাইক আমি এখানে 5টা 6টা 7টা আইটেম রাখবো, বাকিগুলো কেটে দিব। কটা কাটলে দেখি কটা থাকে। আর 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 2টা আইটেম কমাই দিই। ওকে, এই 2টা আইটেম কমাই দিচ্ছি। ওকে, আমরা এখানে রিলোড দিচ্ছি। সো দেখেন, এখন দেখেন আমি যখন এখানে একটা লিখছি জাস্টিফাই কন্টেন্ট, দেখেন জাস্টিফাই কন্টেন্টের অনেকগুলো প্রপার্টি আছে, আমরা সবগুলো প্রপার্টি বাসে ট্রাই করে দেখব। প্রথমে দিচ্ছি ফ্ল্যাক্স স্টার্ট, এটা আমি ব্যবহার করছি প্রথমে, জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স স্টার্ট। আমি এটাকে এখন একটা রিলোড দিচ্ছি, দেখেন কোনো চেঞ্জ দেখতে পাইনি। এবার আপনি ফ্ল্যাক্স ইন্ড ব্যবহার করেন, এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন কি হচ্ছে, শেষ থেকে শুরু হচ্ছে, আই মিন এই পাশ থেকে কন্টেন্ট বসানো শুরু করেছে। অর্থাৎ ইন মানে কোথা থেকে শুরু করছে, লেফট পাশ থেকে বসানো শুরু করেছে। এখন আপনি যদি এটাকে ফ্লোট লেফট করতেন তাহলে কি ঘটনা ঘটতো, 1 নাম্বার ডিপটা হয়ে যেত এইখানে, তারপর 2 নাম্বারটা বসতো এখানে, 3 নাম্বার বসতো এখানে, 4 নাম্বার বসতো এখানে, 5 নাম্বার বসতো এই জায়গায়। ফ্লোট লেফট করলে এই ঘটনা ঘটতো না? কিন্তু যখন আপনি করছেন, ফ্ল্যাক্স ইন করছেন, তখন কিন্তু সেটা করে নাই। সে কি করছে, পুরো রোটাকে ধরে জাস্ট লেফট পাশে নিয়ে আসছে, রাইট পাশে নিয়ে আসছে, আর 5 যে পাশে থাকা কথা সেই পাশেই আছে। এটাকে বলছে ফ্ল্যাক্স ইন্ড। ওকে, তারপর দেখেন নিচের রোটার ক্ষেত্রে দেখেন নিচের রোটা কোথা থেকে শুরু করেছে, এই পাশ থেকে শুরু করেছে। ওকে, এটা হচ্ছে আপনার ফ্ল্যাক্স ইন্ড। এবার আসেন ইন, তাহলে ডেফল্টভাবে থাকে ফ্ল্যাক্স স্টার্ট জাস্টিফাই কন্টেন্টে। আপনি যদি ইন করতে তাহলে ইন করতে পারবেন। এবার দেখেন সেন্টার যদি করি, দেখেন কি সেন্টার করলাম, তাহলে কি ঘটনা ঘটবে, ওই যে টেক্সট অ্যালাইন সেন্টারের মতো ঘটনা ঘটবে। কি করবে, দেখেন তাদের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপ মানে যে মার্জিন আছে সেই মার্জিনটা ঠিক আছে, বাকি এই পাশে সমানভাবে জায়গা রেখেছে, 2 পাশে কি করেছে, সমানভাবে জায়গা রেখে তাদেরকে মাঝখানে নিয়ে আসছে। সো এই যে এটা দেখেন মাঝখানে, মানে টেক্সট অ্যালাইন সেন্টারের মতো কাজ করছে। ক্লিয়ার এতটুকু? ওকে,
এবার দেখেন সেন্টারের পরে আরেকটা প্রপার্টি আছে, সেটা কি স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ডটা কীভাবে কাজ করে খেয়াল করেন, রিলোড দিচ্ছি। দেখেন আগে ফার্স্ট আইটেম বসাবে একদম মোস্ট লেফটে বসাবে, লাস্ট আইটেমটা বসাবে একদম মোস্ট রাইটে বসাবে। বসানোর পর এবার মাঝখানে যতটুকু মার্জিন নেওয়া দরকার ততটুকু মার্জিন রাখবে। আমি কি বুঝতে পেরেছি জিনিসটা? জি স্যার। অর্থাৎ দুইটা আইটেম আগে দুই পাশে বসাবে, বসানোর পর এবার এদেরকে বসাইতে গেলে মাঝখানে যতটুকু মানে সমানভাবে ভাগ করে বসানোর জন্য যতটুকু মার্জিন দেওয়া দরকার তাদের চতুর্দিকে ততটুকু মার্জিন দিয়ে দিবে। এটাকে হচ্ছে বলা হয় স্পেস অ্যারাউন্ড। ঠিক আছে, স্পেস অ্যারাউন্ড। এই দেখেন এই দুজনকে আমরা কি করেছি, এই দুজনকে সে কি করেছে, দুপাশে রেখেছে, এই পাশে মার্জিন সেম, এই পাশে মার্জিন সেম, আর তারপর তাদের মাঝখানে আবার গ্যাপ সেম। এখানে আপনি নতুন একটা ডি বানেন তাহলে দেখবেন সেম জিনিসটা দেখতে পাবেন। অর্থাৎ মাঝখান থেকে সে কাউন্ট করে তারপর বসাবে। স্পেস অ্যারাউন্ড। ওকে, স্পেস অ্যারাউন্ডের পরে আছে বিটুইন। ঠিক আছে, বিটুইনটা দেখেন কি কাজ করে। ঠিক আছে, বিটুইনটা হচ্ছে এদেরকে একেবারে মোস্ট রাইট এনে বসাবে, মোস্ট লেফটে। অ্যাকচুয়ালি এখানে মার্জিন আছে, ওই যে 10 পিক্সেলের মার্জিন দিয়ে রাখছিলাম আইটেমের মধ্যে, এই যে মার্জিন, এই মার্জিনটা হচ্ছে এটা। তার মানে এদেরকে মাঝখানে বসাইছে, একেবারে দুই পাশে ঠেসে বসিয়েছে, বসে মাঝখানে তাদের স্পেসগুলো রেখেছে, একদম দুই পাশে বসিয়েছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার দেখেন তারপরে যেটা আছে যে তারপরে কোন আইটেমটা রেখেছে এখানে, ফ্ল্যাগ স্টার অ্যারাউন্ড। আচ্ছা বিটুইন, হ্যাঁ এই কয়টাই হচ্ছে আপনাদের জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আসেন জাস্টিফাই কন্টেন্ট, ব্যাপারগুলো গেল এইগুলো। তারপর আসেন যেটা আসবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেম। ঠিক আছে, আসেন অ্যালাইন আইটেম কিভাবে কাজ করে। আপাতত আগে আউটপুটটা চেক করি কি অবস্থায় আছে। সো তাদের ডিফল্ট অবস্থা হচ্ছে এটা, মানে একদম লেফট পাশ থেকে শুরু হয়েছে, জায়গা পায়নি, নর্মালি যেভাবে ডিভ আসে সেভাবে করে দেখাচ্ছে। তারা রো হিসাবে আছে এবং তাদের ডিসপ্লে ফ্ল্যাক্স করা মানে তারা কি হিসাবে যাবে, রো হিসাবে চলে যাবে। ওকে, এবং তাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু একটু উইড কাজ করছে 200 পিক্সেল করে। ওকে, এখন আসেন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করি। অ্যালাইন আইটেম সেন্টার। দেখেন এখন এই সেন্টারটা কিভাবে কাজ করে। এবার এটাকে একটা রিলোড দিচ্ছি। দেখেন আইটেমগুলো যে যার জায়গা থেকে সেন্টারে চলে আসছে। আমি নিচের দুটাকে বাদ দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। নিচের দুটাকে আমি কমেন্ট করে রাখি আপাতত এটার জন্য, তাহলে বুঝতে সহজ হবে মানে অ্যাকচুয়ালি কী কাজ করে। দেখেন ডিফটা, এখন দেখেন এইখানে যেটার কন্টেন্ট যতটুকু তার ততটুকু হাইট হয়ে গেছে এবং তারা কোথায় আছে, একদম মাঝখান বরাবর আছে, একদম সেন্টার বরাবর আছে। বুঝতে পারছি এটুকু? আপনি চাইলে এক কাজ করতে পারেন, বড় যে দুটো কন্টেন্ট আছে এই দুটাকে আপনি কি করেন, কমেন্ট করে রাখেন। সরি, আপনি এটাকে সহ কমেন্ট করে রাখেন, এইবার এই সেম কন্টেন্ট আপনি কি করেন, কপি করেন। ওকে, তাহলে দেখেন সেম আয়তনে 4টা। এবার বুঝতে পারবেন তারা কোথায় আছে, এখন সেন্টারে আছে। এখন আপনি মেনের একটা হাইট ফিক্স করে দেন, মেনের একটা হাইট দিয়ে দেন আপনি এখানে 800 পিক্সেল। এবার এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন মেনটার হাইট হলো 800 পিক্সেল। এবার তারা কোথায় আছে, একেবারে সেন্টারে বসে আছে, একেবারে কোথায় আছে, সেন্টারে আছে। এখন আপনি তাদেরকে কি করতে চান, তাদেরকে পুরো ডিভের চতুর্দিকে ছড়াই দিতে চান, তাহলে কি করতে পারেন বলেন তো? কিছু আগে দেখাইলাম, জাস্টিফাই কন্টেন্ট কি দিব, স্পেস অ্যারাউন্ড, রাইট। সো এটাকে যদি ব্যবহার করি তাহলে দেখেন তারা চতুর্দিকে সমানভাবে চলে আসছে। সো ওই যে আমরা যে টিম মেম্বার সেকশন করেছি, তাহলে তার মধ্যে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি জি স্যার, খুব ইজিলি। এখন আপনি এটাকে কি করেন, মোবাইল ডিভাইসে দেখেন, মোবাইল ডিভাইসে দেখেন ছোট হয়ে গেলে সে এক ডিভাইস চলে আসবে। ওই যে হাইট ফিক্স করে দিয়েছি তো, যার জন্য সে কি করছে, মানে ওই নির্দিষ্ট হাইটটাই পাচ্ছে। তো আপনি হাইট তুলে দেন। অ্যাকচুয়ালি তো বুঝলেন যে সেন্টারটা কিভাবে কাজ করে, তাই না? তো এখন আমি হাইটটাকে তুলে দেই মেইন ডিভ থেকে। এবার আপনি দেখেন, এবার আপনি মোবাইল ডিভাইসে নিয়ে যান। এবার দেখেন অটোমেটিক্যালি হাইট বাড়বে, অটোমেটিক্যালি তারা সেন্টারে চলে আসবে। দেখছেন, ফুল রেসপন্সিভ। ক্লিয়ার? এতটুকু জিনিস খুবই ইজি জিনিস, খালি জাস্ট একটু কি করতে হবে, প্র্যাকটিস করে নিজের মতো করে বুঝে নেবেন। ডিসপ্লে ফ্ল্যাক্সের ব্যবহারটা যদি বুঝতে পারেন, আপনার ফুল কোডিং স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে,
তো কারণ এখানে আপনার অনেকগুলো কোড কমিয়ে দেয়, তো যেখানে যেখানে ডিসপ্লে এই ফ্লাক্সের ব্যবহার আপনি করতে পারেন সেখানে সেখানে আপনি করবেন, তবে সব জায়গায় আমি সাজেস্ট করব সব জায়গায় ডিসপ্লে ফ্লাক্সের ব্যবহার করবেন না। এই সমস্ত কাজগুলো কিসের কিসের ক্ষেত্রে করবেন সেগুলো আমি আপনাদের লিমিটেড করে দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে লাইক গ্যালারি তৈরি করতে ব্যবহার করবেন, টিম মেম্বার সেকশন তৈরি করতে ব্যবহার করবেন, তারপর হচ্ছে প্রাইজিং সেকশন তৈরি করতে গেলে ব্যবহার করবেন, তারপর হচ্ছে আপনার একই সেকশন, মানে সোজা কথা হচ্ছে একই সেকশন কয়েকটা রিপিট হয়েছে, ওই সেকশনগুলো আপনি কি করবেন, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে করার চেষ্টা করবেন। বাদ বাকি কোনো সেকশন আপনি কি করবেন না, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে করার চেষ্টা করবেন না। এত করলে আপনার কমপ্লেক্সিটি সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এই হলো ব্যাপার। তারপর আসেন, তো আমরা এরপরে অ্যালাইনমেন্টের আরও প্রপার্টি আছে, যেরকম আমরা জাস্টিফাই কন্টেন্টের জন্য যেরকম যেরকম প্রপার্টি আমরা ভ্যালু ব্যবহার করেছি সেরকম আছে। আমি আপাতত স্পেস অ্যারাউন্ডটা কেটে দিই, আপাতত জাস্ট অ্যালাইনমেন্টটা থাকুক, মানে তারা এইভাবে আছে। এবার দেখেন অ্যালাইন আইটেম আরও কিছু আছে, সেটা কি, এই যে ফ্ল্যাক্স ইন্ড করলে কি হবে খেয়াল করেন তো, আউটপুট বুঝতে পারবেন না, এই আউটপুট বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে মেইন যে ডিফটা আছে না, এই মেইন ডিফটার একটা হাইট ফিক্স করতে হবে, তাহলে এই প্রপার্টিগুলো সব বুঝতে পারবেন। তো কোনটার ক্ষেত্রে কি ফিক্স করছি এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বা এই ভিডিওটা মিনিমাম 10 বার দেখবেন যদি ভালো করে বুঝতে চান। সো এটাকে আমি দেখেন, এখন আমি নির্দিষ্ট হাইট দিয়ে দিয়েছি। এবার দেখেন এই ডিভের একদম শেষে চলে গেছে, কারণ আমি কি দিয়েছি, অ্যালাইন আইটেম কি দিয়েছি, এই আইটেমটা বাদ, অ্যালাইন আইটেম কি দিয়েছি, ফ্ল্যাক্স ইন্ড, অর্থাৎ একদম শেষ থেকে শুরু হবে। এই দেখেন একদম শেষ থেকে শুরু হয়েছে। যদি অ্যালাইন আইটেম স্টার্ট দিয়ে দেই তাহলে একদম শুরু থেকে শুরু হবে, তার মানে কি হাইট ফিক্স থাকবে, এই জায়গা থেকে শুরু হবে। সো এই দেখেন এই জায়গা থেকে শুরু হচ্ছে। তাহলে বলেন আরেকটা আছে ডেফল যে পজিশন, স্টার্টের জায়গায় আরেকটা আছে যে স্ট্রেচ, ঠিক আছে, এটা হচ্ছে তার ডেফল পজিশন, ঠিক আছে, মানে এটা হচ্ছে দেখেন যে হাইট কি করলো, ওই ডিভের ফুল হাইট মানে 100% হাইট পাবে, এবং তারা কোথায় থাকবে, লেফট পাশে থাকবে। আমি কি বুঝতে পেরেছি এতটুকু? ওকে। স্ট্রেচ দিলে কি হয়, আপনার 100% হাইট পাবে, এটা তার ডেফল্ট, ঠিক আছে, এটা তার ডেফল্ট হিসেবে কাজ করে। আচ্ছা এখানে তো এটা কাজ করে না, সরি, কমেন্টের এভাবে কাজ করবে না। ওকে, এরপরে আসেন যে অ্যালাইন আইটেমের মতো আরেকটা আছে, আমি আপাতত এখানে কি করতে চাই, ফ্ল্যাক্স স্টার্ট দিয়ে রাখতে চাই। তো তারা স্টার্ট এখান থেকে কাজ করবে। ওকে, স্টার্ট দিলে তারা কি হবে, দেখেন যে যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট পাবে, আর যদি স্ট্রেচ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে পুরো 100 উই ডিভার 100% হাইট পাবে। ওকে, এরপরে আসেন যে অ্যালাইন কন্টেন্ট সেন্টার। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন ওই যে একই রকম কাজ করছে, অ্যালাইন আইটেম যেরকম কাজ করছে কন্টেন্টও ঠিক সেমভাবে কাজ করবে, কিন্তু অ্যালাইন কন্টেন্টের ক্ষেত্রে কিছু স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে, এটা যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখেন কোনো আউটপুট বোঝা যাচ্ছে না। স্পেস বিটুইন ব্যবহার করেন তো এখানে। ওকে, এখানে আপনি একটা উইড ব্যবহার করেন তো 30%। ওকে ওকে ওকে, এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ওকে, স্পেস অ্যারাউন্ড বলতে বোঝাচ্ছে এখানে যে উপর নিচ থেকে আপনাকে কি করবে, যে একটা এই যে উপরে একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা রাখবে, এখানেও একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখবে, জায়গা রেখে কন্টেন্টটা বসে মাঝখানে তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখবে। এই পাশে বসানোর জায়গা নেই, 150 সেই পাশে বসায়নি, তো আপনি এখানে একটা 20% উইড দেন, আই হোপ আরেকটা ডিভ ওখানে গিয়ে বসবে, এই যে, ঠিক আছে। সো আপনি আরও এখানে তাহলে আপনাকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ উইড এখানে আপনি ব্যবহার করতে হবে যদি এটা করতে চাই। অ্যালাইন কন্টেন্ট যদি ব্যবহার করে যে স্পেস অ্যারাউন্ড দেই তাহলে সেক্ষেত্রে উপর নিচ থেকে একটা কাউন্ট হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি ডানে বামে সেই স্পেস অ্যারাউন্ডগুলো কাজ করে বা স্পেস বিটুইনগুলো কাজ করে, বাট আপনি যদি উপর থেকেও যদি এরকম সেমভাবে নির্দিষ্ট পরিমাণ হাইট উইড বজায় রাখতে চান বা নির্দিষ্ট পরিমাণ মার্জিন গ্যাপ যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যালাইন কন্টেন্ট ব্যবহার করতে হবে। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে, এটা ওয়াই
সরি, বরাবর এটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, এক্স অ্যাক্সিস, অনলি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। আর আগের যেটা ছিল ওইটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট যেটা ছিল ওইটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। অর্থাৎ সেক্ষেত্রে এই উপর থেকে নিচে লম্বালম্বিভাবে যে স্পেসগুলো আছে সেটা মেনটেন করবে। বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, সো এই হচ্ছে মোটামুটি কাজ। এখন দেখেন আরেকটা জিনিস, আরও কিছু জিনিস আমি চাই, সেটা হচ্ছে যে এটা যদি আমরা HTML করতে চাই বহু কোড করা লাগতো, বহু কোড, ঠিক আছে, এবং তার মধ্যে একটা লজিক আনতে হতো। এই জিনিসটা যদি করতে চাই সেটা কি, আসেন এখানে একটা নতুন করে একটা ক্লাস সেট করছি, আইটেম 01, সেমভাবে একটা নতুন একটা ক্লাস অ্যাড করি। ও এই দেখেন এতদিন পর্যন্ত আমরা কি করেছি, একটা ক্লাসের মধ্যে একটা নাম ব্যবহার করেছি, তাই না? মনে রাখবেন ক্লাস ব্যবহার করার সুবিধা হচ্ছে এখানে আরও একটা, ঠিক আছে। ক্লাস কেন ব্যবহার করব, কারণ ক্লাস একাধিক নামে ক্লাস ব্যবহার করা যায়। এটা একটা ক্লাস, এখানে আপনি যা যা বলেছেন তা তো কাজ করবেই। এখন আপনি নতুন করে আরও একটা ক্লাস দিয়েছেন, এই ক্লাসও আপনি যা যা বলবেন সেটাও কাজ করবে। এটা হচ্ছে ক্লাস ব্যবহারের বেনিফিট, ঠিক আছে। আপনাদের সাথে মনে এখনো আইডি নিয়ে আলোচনাই করিনি। সো আইডি জিনিসটা কি, সিমিলার টু ক্লাস, ঠিক আছে। ক্লাসে আপনি যেভাবে করে কাজটা করেন আইডি তো সেমভাবে কাজ করবেন। তো আসেন আমি এখানে আইডি দিচ্ছি, হ্যাশ দিয়ে আইটেম, দেখেন আইডি ব্যবহার করার নিয়ম হচ্ছে কি, হ্যাশ দিয়ে না, হ্যাশই তো দেয়, হ্যাঁ হ্যাশ, আইডি লিখে তারপরে আইডি লিখে তারপরে ইকুয়াল দিয়ে সেমিকোলন দিতে হয়, ক্লাসটা করতে আইডি এভাবে লিখতে হয়। আইডি লিখতে হবে ক্লাসে, মানে আইডি আইডিটা বাইরে লিখতে হবে, ক্লাসের বাইরে। ক্লাসের আগে, ডিভের পরে ক্লাসের আগে। ও সরি, আমার মনে পড়েছে, থ্যাংক ইউ। মানে আইডি নামে আলাদা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এটা কেন বলেন না? কেন আপনারা ট্রাম ব্যবহার করেন না, আমি জিনিসটা ভুলে গেছি। যাই হোক, আইডি নামে এরকম একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, তার মধ্যে আপনি নাম দিয়ে দেন আইটেম 01, ঠিক আছে। সো আমি এইভাবে করে আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি। আপনার স্ক্রিন পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। আপনি কেটে আবার জয়েন করেন, মেবি এটা আপনার একার সমস্যা হতে পারে, বা কিংবা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে দেখেন আপনি পিন করে রেখেছেন কিনা। যদি পিন না থাকে তাহলে পিন করেন। ওকে, আমরা এখানে আইডি ব্যবহার করলাম, কয়টা আইডি ব্যবহার করছি। তো আইডিকে ধরতে হয় কীভাবে, ক্লাসের মতো করে। ক্লাসে কি করতে হয়, ডট দিয়ে ধরতে হয়, আইডিকে ধরতে হয় হ্যাশ দিয়ে আমি কি করলাম, আইডির নামটা লিখলাম আইটেম 01। আমি তোমাকে ধরে বলতে চাই তোমার ওয়ার্ডার হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডার 5 এভাবে না দিয়ে আমি আইটেম একদম লাস্টেরটাকে ধরতে চাই, আইডি 4, ঠিক আছে। আমি ওকে ওয়ার্ডার নাম্বার দিলাম 1। একটু সবাই খেয়াল করেন, আমি কি বলেছি, আইডি দিয়ে তাকে ধরেছি। আমি চাইলে এটাকে ক্লাস দিয়েও ধরতে পারতাম, তাহলে ক্লাসের ভিতরে আলাদাভাবে নাম দিতাম এইভাবে করে, ঠিক আছে। তো দেখেন আইডি দিয়ে ধরলাম, ধরে তাকে বললাম ওয়ার্ডার 1। খেয়াল করেন কি ঘটনা ঘটবে, আমি কাকে দিয়েছি 1 2 1 2, কি ব্যাপার, নাম চেঞ্জ হয় না কেন, 1 2, ও আচ্ছা, ডিপগুলো নাম চেঞ্জ করেন, এটা 3, এটা 4। ওকে, এখন দেখেন 1 2 3 4 এভাবে সিরিয়ালি আছে, রাইট। এখন আমি 4 নাম্বারটায় আমি বললাম তোমার আইডি হচ্ছে -1। মনে রাখবেন এটার ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে। আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখেন 4 নাম্বারটা সবার আগে চলে গেছে, তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আসছে। অর্থাৎ কোন ডিফটাকে আপনি সবার আগে দেখাতে চান বা কোন আইটেমটাকে সবার আগে দেখাতে চান, সেটাকে আপনাকে কি করতে হবে, মাইনাস অর্ডারে সাজাতে হবে। সেটাকে কি করতে হবে, মাইনাস অর্ডারে সাজাতে হবে। মনে রাখবেন যার মাইনাস মান যত বেশি, যার, আচ্ছা আমাকে বলেন তো -1 বড় নাকি -10 বড়? -1 বড়, রাইট, ঠিক আছে। -1 বড়, অর্থাৎ মাইনাসের মান যার যত কম সে তত পরে থাকবে, মাইনাস মান যার যত বেশি সে তত সামনে থাকবে। এখন আসেন, আমি এখন আইটেম 3 কে, অর্থাৎ এই যে 3 নাম্বারটাকে, আমি এখন কি করব, এই 4-এর পাশে এনে বসাবো। তাহলে কি করব, সেম ভাবে এই 3 নাম্বারটাকে ধরবো আইডি দিয়ে, অর্থাৎ হ্যাশ আইডি
আইডিতে তাকে ধরলাম, তারও অর্ডার আমি দিয়ে দিচ্ছি কত -2। এবার আমাকে বলেন তো কই যাবে, এবার রিলোড দেন, এই দেখেন ও আমি মানে উল্টা বলেছি, মাইনাস মান যার যত বেশি সে সবার সামনে থাকবে, অর্থাৎ এখানে -2 ব্যবহার করেছি, এ সবার সামনে আছে, এখন ওর হচ্ছে -1, এ তারপরে থাকবে, তারপর বাকিরা থাকবে, এই ওয়ার্ডারে আমরা কি করতে পারি, সাজাতে পারি। তা বলেন এখানে HTML এ এই সুযোগটা পেতাম আমরা এটাকে সাজানোর জন্য? এরকম কোনো প্রপার্টি আছে? এটা যখন ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করবো তখনই শুধুমাত্র এই জিনিসটা করতে পারবো। এবার আসেন যে আমরা এখন চাই সবকিছু ছাড়িয়ে এই 2 নাম্বারটাকে সবার আগে বসাবো, তাহলে কি করতে পারি? আর 2 নম্বরটার অর্ডার মাইনাস বেশি বাড়িয়ে দিতে হবে। রাইট, আমি তাকে 2 নাম্বারটার এই ভ্যালুটাকে মাইনাস ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি, কত দিতে পারি সেটা -3, ঠিক আছে, অর্ডার -3। এবার আমরা এটাকে একটা রিলোড দিই, এবার 3 সবার, এবার 2 নাম্বারটা কি হবে, এই যে আইডি 2 নাম্বারটা সবার আগে থাকবে, তারপর 3, তারপর 4, তারপর 1। ক্লিয়ার? আমরা অর্ডারের ব্যাপারটা বুঝতে পেরেছি? ওকে, অর্ডারের পর যেটা আছে গ্রো, আরেকটা আছে গ্রো, আরেকটা আছে বেসিস, গ্রো বেসিস। আচ্ছা, আর কিছু অ্যাডভান্স ডিসপ্লে ফ্লাক্স আছে, আমি চাচ্ছি না ওগুলো বিষয়ে আলোচনা করতে, এগুলো অ্যাকচুয়ালি খুব একটা প্রজেক্টে লাগবে না, ঠিক আছে। আপনারা বাকি কিছু জিনিস আছে, আপনারা জাস্ট অনলাইনে গিয়ে লিখবেন, আপনারা জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে যে যদি ডিসপ্লে ফ্লাক্স নিয়ে আরও কিছু স্টাডি করতে ইচ্ছা হয়, ওগুলো কেন দেখাচ্ছেন, ওগুলো লাগে না তো। আপনি জাস্ট লেখেন ফ্ল্যাক্স বক্স ইন HTML, এই দেখেন এখানে আমি কি লিখলাম, ফ্ল্যাক্স বক্স ইন HTML। এখান থেকে আপনি এই যে মশিউর উনারটা দেখতে পারেন, ঠিক আছে, উনার টিউটোরিয়ালগুলো ভালো। তারপর হচ্ছে এই যে ইনারটাও দেখবেন, আনিসুল হক, ঠিক আছে, উনিও ভালো, ঠিক আছে, এরা বেসিক্যালি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এদের কন্টেন্টগুলো ভালো, আমি নিজেও দেখি ওনাদেরটা, ঠিক আছে, ওনাদের কন্টেন্টগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এই ক্লিয়ার? সো ডিসপ্লে ফ্লাক্স নিয়ে এছাড়া আজকে তেমন কিছু বলার নেই। তো আসেন এই ডিসপ্লে ফ্লাক্সটা আমরা একটু প্রজেক্টে অ্যাপ্লাই করার চেষ্টা করি, মানে একটা নতুন করে একটা প্রজেক্ট করি, প্রজেক্ট মানে কি, প্রজেক্টে একটা সিনারিও তৈরি করি, সেখানে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, করে ক্লাস শেষ করে দিচ্ছি আজকের। শিট, 3:30 বেজে গেছে। আচ্ছা, অলরেডি শাবাদ, ঠিক আছে। সো আপনি এখানে একটা ঝটপট একটা ডিভ নিয়ে নেন, ডিভ ডট মেইন, ঠিক আছে। সো আমরা মেইন ডিভটাকে ভিজিবল করে ফেলি, ডট মেইন, তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপর হচ্ছে তোমার হাইট দিতে চাই 500 পিক্সেল, দিয়ে ফেললাম। সো তাকে ভিজিবল করা হয়ে গেল, এরপর আসেন এই ডিভের মধ্যে আপনি একটা ডিভ ডট 1 নেন, ঠিক আছে, আমি একটা ডিভকে সাজাতে চাই, ডিভ ডট 1 নেন। সো ডিভ ডট 1কে ধরতে চাই, ডট 1 তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, আর তোমার উইড 30% ধরে নিচ্ছি, এবং তোমার মার্জিন অটো, ঠিক আছে, এবং হাইট দিতে চাই মাত্র 400 পিক্সেল, ঠিক আছে। সো আমি তাকে ভিজিবল করে ফেললাম, তাকে মাঝখানে, অ্যাকচুয়ালি তাকে মার্জিন অটো করতে চাই না, তাকে পাশেই রাখতে চাই। সো দেখেন তাকে পাশে রাখলাম, ওকে। সো এরকম আমি আপাতত আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এরকম ডিভ আমার কয়টা আছে, ধরেন আমি জাস্ট, তারপর আপনার তো ডিভের মধ্যে কন্টেন্ট বসান, আমি জাস্ট জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। সিম্পল যে প্রথম দিকে যে কন্টেন্টগুলো দেখছি এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হবে। সো 1 2 3 কে এখন ধরতে হবে, ধরে আমি তাকে বলবো, ঠিক আছে, এই সেম কথাগুলোই তাকে বলে দিব। প্রত্যেকটার মধ্যে আপনি একটা ইয়া করেন, স্প্যান। স্যার আমি যতবারই কেটে কেটে জয়েন হচ্ছে আপনার স্ক্রিন ব্ল্যাকই দেখতে পাচ্ছি। ব্ল্যাক? জি স্যার, আমি একদম ব্ল্যাক দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না।
আমাদের তো ঠিকই আছে। আচ্ছা আপু, আপনি এক কাজ করেন যে আপনি একটু দেখেন যে আমার নামে দুইটা দুইটা অ্যাকাউন্ট, মানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। একটা হচ্ছে যেটাতে আমার ভয়েস আসতেছে সেটা, আরেকটা দেখেন ইউ প্রেজেন্ট, এখানে লেখা আছে যে প্রেজেন্টেশন, ঠিক আছে, ইউর প্রেজেন্টেশন। জি ওইটাতে আপনি একটা পিন বাটন দেখতে পান, সেই পিন বাটনটাকে আপনি একটু পিন করেন, দেখেন তো দেখতে পান কিনা। স্যার পিন করেছি, তাও দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি একটু তাহলে একটু ব্রাউজার চেঞ্জ করেন, আপনি যে ব্রাউজারে আছেন সেই ব্রাউজার বাদ দিয়ে অন্য কোনো একটা ব্রাউজার দিয়ে যান। জি ওকে, ওকে সেম কন্টেন্ট দিতে চাই কাকে, সেম কন্টেন্ট দিতে চাই হচ্ছে কাকে, 3 কেও, THREE। ওকে আমরা দেখি আমাদের তিনটা জিনিস চলে আসছে কিনা। সো দেখেন তিনটা জিনিসই নিচে নিচে চলে আসছে। এখন তাদের মাঝখানে গ্যাপ আসছে, তাই না? এখানে যে হাইট দিয়েছিলাম হাইটটাকে মুছে দিচ্ছি, হাইট অটো পাবে। মেন ডিভের হাইট কি পাবে? অটোমেটিক্যালি পাবে। এরকম হলো কেন? আপনি তো মেইন হাইট কাটেন নাই, রাইট, 1 হ্যাঁ মেইন ডিভের হাইট কাটার কথা ছিল, অন্যটার হাইট কেটেছি। ওকে, এই হলো আমাদের বর্তমান অবস্থা, তাই না? সো এখন বলেন আমি এটাকে কি করতে চাই, তাদেরকে সিম্পলি পাশাপাশি আনতে চাই। তাহলে কি করব? মনে রাখবেন মেইন ডিভে যেটা আছে এটা হলো আমাদের কন্টেইনার, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আইটেম, এগুলো হচ্ছে আমাদের আইটেম। সো আপনি চাইলে এখানে ইয়ার নাম দিতে পারেন কন্টেইনার, ডিভের নাম দিতে পারেন, ক্লাসের নাম দিতে পারেন কন্টেইনার, বাকিগুলোর নাম দিতে পারেন হচ্ছে আইটেম। মনে রাখবেন একটা মেইন ডিভের ভিতরে এগুলো হচ্ছে একটা আইটেম। সো এই আইটেমগুলোকে আমি কি চাই? ডিসপ্লে ফ্লাক্স প্রপার্টিতে ব্যবহার করতে চাই। তাহলে মেইনটাকে বলেন ডিসপ্লে, সরি কি, ডিসপ্লে ফ্লেক্স। এবার দেখেন তারা অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসবে। এখন তারা কি হিসেবে পাশাপাশি আসছে? ফ্লোট লেফট, এই সিস্টেমে তারা আসছে, তাই না? সো এখন আপনি এখানে আরেকটা জিনিস ব্যবহার করেন, সেটা কি কি জানি, জাস্টিফাই কন্টেন্ট কি দেবো? স্পেস অ্যারাউন্ড। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন তারা সিম্পলি পাশাপাশি চলে গেছে। এখন আপনি কি করেন, এর মধ্যে আপনার যে ডিজাইন আছে, কার্ডের যে ডিজাইন আছে সেই ডিজাইনটা কমপ্লিট করেন, কাজ শেষ। এবার আপনি পিছন থেকে আপনার তার ওই রেড ব্যাকগ্রাউন্ড তুলে দেন। রেড ব্যাকগ্রাউন্ড এখন আপনার আর দরকার নাই। সো রেড ব্যাকগ্রাউন্ড তুলে দিলেন। এখন আপনি এটার রেসপন্সিভ চেক করেন, দেখেন রেসপন্সিভ কিন্তু এখন আর হচ্ছে না। হচ্ছে? নিচে যাচ্ছে? নিচে যাচ্ছে না। তাহলে তার জন্য নিচে যায় তাহলে কি করতে হবে? ফ্ল্যাক্স র্যাপ। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। এবার আপনি তাকে কি করেন? ছোট করেন। দেখেন তাও যাচ্ছে না। যাচ্ছে? কারণ কি বলেন? এই যে এখানে আইটেমগুলোর উইড কি করেছেন? 30% করেছেন, সেই অনুপাতে সে পাচ্ছে। তো আপনি এখানে ফিক্স করে দেন। সেখানে ফিক্স করে দিয়ে কি কত বলবেন? ধরেন তাকে বলবেন তাকে 300 পিক্সেল করে দেন। এবার আপনি এটাকে রিলোড করেন। এবার দেখেন সে নিচে চলে যাচ্ছে, দেখছেন? তার মানে কখন আমরা গিয়ে হাইট ফিক্স করছি বা উইডথ ফিক্স করে দিচ্ছি, এই জিনিসগুলো আপনারা এইভাবে করে বাসায় বসে বসে ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন দেখেন নিচে তাদের মধ্যে কোনো গ্যাপ নেই, তাহলে এই গ্যাপের জন্য কি করবেন? তাহলে আসেন প্রত্যেকটা আইটেমকে কি বলে দিবেন? একটা মার্জিন দিয়ে দেন চতুর্দিকে। কত পিক্সেল মার্জিন দিতে চান? 20 পিক্সেল মার্জিন দিতে চান। এবার এই সেম প্রপার্টিটা আপনি সবার মধ্যে কপি করে দেন। এবার কন্ট্রোল দিয়ে সেভ করে নেন। এবার আপনি এখানে একটা রিলোড দেন। এবার দেখেন সবার মধ্যে সেই মার্জিনটা কাজ করবে। ক্লিয়ার সবাই? রেসপন্সিভ করা হয়ে গেছে? এই হলো নেক্সট ক্লাস আমাদের হবে মিডিয়া কোয়ারির উপরে। তারপরে চলে যাব পিএইচডি ডিজাইনে। কাজ কিছুই না, জাস্ট খালি আমাকে জানতে হবে, কারণ আমরা জানি এখন ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়। সো আমাদের খালি জানতে হবে একটা পিএইচডি থেকে কিভাবে ডেটাগুলোকে আলাদা করতে হয়, মানে ছবিগুলোকে আলাদা করতে হয় কিভাবে, তারপর হচ্ছে ইমেজগুলোকে আলাদা করতে, ছবি ইমেজ তো একই জিনিস,
তারপর লেখার ফন্টগুলো কি আছে, সেই লেখার ফন্টগুলো ধরতে পারবো কিভাবে, এই জিনিসগুলো জাস্ট খালি জানতে পারলেই আমরা আমাদের পিএইচডি ডিজাইন কাজ করা শেষ। তার মানে আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে পিএইচডির উপরে ফুল রেসপন্সিভ ডিজাইনের উপরে আমরা গিগ ক্রিয়েট করতে পারবো। মনে রাখবেন, ডিসপ্লে ফ্লাক্স দিয়ে ফুল রেসপন্সিভ করা যাবে না, এটা জাস্ট একটা অনলি একটা কনসেপ্ট মাত্র। বুটস্ট্র্যাপ সম্পূর্ণ ডিসপ্লে ফ্ল্যাক্সের ব্যবহার, ঠিক আছে? আপনাকে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ডিসপ্লে ফ্ল্যাক্সটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যেন বুটস্ট্র্যাপে ওরা যে বিল্ট ইন প্রপার্টিগুলো ব্যবহার করেছে সেগুলো পড়ে যেন বুঝতে পারেন কোথায় কোন জিনিস ব্যবহার করেছে। কখনো কখনো বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে সেই ক্লাসটাকে আপনার কি করতে হবে, ওভাররাইট করে এডিটিং করতে হবে, কাস্টম কোড করতে হবে, সেগুলো যেন বুঝতে পারি। সো আমাদের নেক্সট ক্লাসগুলো হবে আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি এক্সাইটিং ক্লাস। সো কারণ আমরা হয়তো এখন ডিজাইন করতে পারি বাট রেসপন্সিভ করতে পারি না। তো রেসপন্সিভ যদি করতে চাই তাহলে আমাকে পরবর্তী ক্লাসগুলো আরও মন দিয়ে দেখতে হবে। সো নেক্সট বুটস্ট্র্যাপে যাওয়ার আগ পর্যন্ত সিএসএস এর প্রতি যত দুর্বলতা আছে সবগুলো কাটিয়ে আসবেন, ঠিক আছে? আপনাদের যে প্রপার্টি দেখিয়েছি, যত বড় বড় ডিজাইনই করা হোক না কেন, ওই প্রপার্টির ব্যবহারই সবচেয়ে বেশি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনাদের অ্যাটেন্ডেন্স আর নিচ্ছি না, আমি আপনাদের জাস্ট একটা স্ক্রিনশট রাখছি। আর আপনারা ওই ফর্ম ফিল আপ করেছেন? জি স্যার, করেছি। ফর্ম ফিল আপ করে ফেলেন। আর আমরা এর পরবর্তী যে গিগটা ক্রিয়েট করব সেটা খুবই প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করব, এবং আমাদের ফটোশপের উপরেও যদি কোনো দুর্বলতা থেকে থাকে, ফটোশপের উপরে দুটো ক্লাস আছে, একটা আমি নিয়েছি, একটা হুমায়ুন ভাই নিয়েছেন। সো বিশেষ করে হুমায়ুন ভাইয়ের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা খুবই কন্টেন্টবহুল, সেই ক্লাসটা আপনারা দেখবেন এবং সেই ক্লাসটার সাহায্যে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করবেন ইমেজটাকে, ঠিক আছে? প্রয়োজন বোধে ইমেজটা গ্রুপে আপলোড করে নিয়ে সবার কাছ থেকে ভোট চাবেন, ঠিক আছে? যে ছবিটা কেমন হয়েছে দেখবেন, অনেকে অনেক সাজেশন দিবে, সেই সাজেশনগুলোকে ফলো করে ভালো কিছু ডিজাইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, হয়ে গেছে। ওকে, আপনারা এখন লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।